ডিয়ার ভিউয়ার্স, সমস্ত সরকারি কর্মচারীবৃন্দ 2008 থেকে 2019 পর্যন্ত যে ডিএ এরিয়ার হিসাবে পেতে চলেছেন, আজকে তার হিসাব নিয়ে আপনাদের বলবো। টোটাল হিসাবটা দেখাবো এবং এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা এর লিঙ্কটি পেয়ে যাবেন। গুগল শিটে যে ক্যালকুলেশনটি আমি করেছি, সেই ক্যালকুলেশনটিতে সিম্পল ক্যালকুলেশন। তো ড্যাশবোর্ড বলে যে ট্যাবটি আছে, ওখানে আপনারা জাস্ট আপনার মান্থটা দেবেন এবং বেসিক পেটা দেবেন। সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা পুরোটা থাকুন কিভাবে করবেন, এবং আপনি পুরো হিসাবটা দেখতে পেয়ে যাবেন যে টোটাল দিয়ে আপনার কত আপনি প্রাপ্য। আপনার প্রাপ্য 2008 থেকে 15 পর্যন্ত কত টাকা হবে, 2016 থেকে 19 পর্যন্ত টাকার হিসেবটা কতটা হবে, এবং মার্চে কতটা পাবেন আর সেপ্টেম্বরে কতটা পাবেন। তবে এখানে একটি ব্যাপার আছে, সেই ব্যাপারটি হচ্ছে যেটা কিন্তু হিডেন, এখনো এই বিষয় নিয়ে কোনো চর্চা বা আলোচনা হয়নি। দেখুন, সুপ্রিম কোর্টের অর্ডার হিসাবে ডিএ দিতে হবে এবং ডিএ ইজ লিগালি এনফোর্সেবল রাইট। তো লিগালি এনফোর্সেবল রাইট এটা ওকে, বাট সুপ্রিম কোর্ট এখানে স্টেটকে একটা ছাড় দিয়েছে, স্টেটকে একটা স্বাধীনতা দিয়েছে। সেটা কি, তারা এআইসিপিআই ইন্ডেক্স অনুযায়ী দেবে ঠিক, কিন্তু স্টেটের এক্সচেকারের এবং ফিসকাল স্পেস অনুযায়ী তারা কি করতে পারে, তারা নিউট্রালাইজেশন লেভেলটাকে সেট করতে পারে। অর্থাৎ একটা ইউনিফর্মিটি থাকবে, নন ইউনিফর্ম ওয়েতে টাকা দেওয়া দিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ কখনো মনে হলো 20%, কখনো মনে হলো 10%, এরকমটা নয়, কিন্তু একটা বেস লেভেল থাকবে। অর্থাৎ এআইসিপিআই ইন্ডেক্স মানতে হবে, কিন্তু সেইটা সেন্ট্রালের সাথেই সমান হতে হবে এমনটা কিন্তু নয়। তো সেখানে সে কারণে এই কমিটিও, যে সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া 4 সদস্যের কমিটি, তারা কিন্তু জানতে চেয়েছিলেন যে স্টেটের কাছে যে অন্যান্য স্টেটের ডেটাগুলো দেন, অন্যান্য স্টেট কিভাবে তারা ডিএটা দিচ্ছে। তো সেই ডেটাও কিন্তু একটা লিস্টেড হয়েছে, আপনাদের দেখাচ্ছি আমি। এটি দেখুন, টোটাল সমস্ত কিন্তু স্টেটের ডিএ যেটা যেভাবে দেওয়া হয় তার লিস্ট দেওয়া হয়েছে। সেখানে এই যে নিউট্রালাইজেশন লেভেলটা বিভিন্ন স্টেটের ক্ষেত্রে বিভিন্ন, কোনো কোনো স্টেট 100% নিউট্রালাইজেশন লেভেল সেট করেছে। একেবারে সব থেকে কম যেটুকু দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কেরালা, যার নিউট্রালাইজেশন লেভেল হচ্ছে 27%। মেবি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই নিউট্রালাইজেশন লেভেল বা তারও কম বা এর মাঝামাঝি কোনো একটা নিউট্রালাইজেশন লেভেলকে ধরে হিসাব করে টাকাটা দিতে পারে, বা আবার 100%ও দিতে পারে। সেটা টোটাল ডিসক্রিশনারি ব্যাপার হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের উপরে। তো যাই হোক না কেন, চলুন আমরা একটু হিসেবটা দেখে নিই। এটি গুগল শিটে হিসেবটি করা হয়েছে এবং গুগল শিটের এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে কিভাবে পুট করে দেখবেন, টোটাল হিসাব কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিভাবে করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। এই যে গুগল শিটের দুটি ট্যাব আছে, একটি হচ্ছে ড্যাশবোর্ড আর একটি হচ্ছে ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন ট্যাবটিতে সমস্ত টোটাল হিসাব করা হয়েছে। আর এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে গিয়েই আপনারা টোটাল হিসাবটা করবেন। এই ক্যালকুলেশন ট্যাবে হাত দেবেন না, এখানে কোনো ঘাটাঘাটি করার দরকার নেই। তো ড্যাশবোর্ডে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে হলুদ কালারের যে দুটি ঘর আছে, এই দুটি ঘরেই কেবলমাত্র ইনপুট করুন, বাকি কোনো ঘরে ইনপুট করবেন না, সব অটো ক্যালকুলেটেড হিসাব। তো এইখানে বেসিক পের এই প্রথম ঘরটিতে যদি আপনারা ডেটটি দেন, ডেটটি মানে এখানে হচ্ছে আপনার যে ডেট থেকে আপনি পাবেন এই টাকাটা, সেটি হচ্ছে যদি 2008-এর পরে হয়, 1 এপ্রিল 2008-এর পরে হয়, তাহলে আপনার জয়েনিং ডেটটি দেবেন। ধরুন আমি যেটা দেওয়া ছিল একেবারে 21/10/2010, ধরুন 10 কারুর জয়েনিং 21/10/2010 যদি আমরা এইভাবে দিই, তো 21 অক্টোবর 2010, ধরুন কারোর বেসিক পে হচ্ছে 16,440 ওই 21 অক্টোবর 2010-এ। তো এটা অটো ক্যালকুলেট হবে, মানে ওটা তো পার্ট একটা টাকা আসবে 16,440 যখন অক্টোবরে 2010-এর অক্টোবরে আমরা একটু চলে যাই। এই যে দেখুন, এই টাকাটা হচ্ছে পার্ট টাকা, মানে কিছু আংশিক টাকা পাবেন, কারণ টোটাল তো মাসটা কমপ্লিট হয়নি, সেই হিসেবটাও এখানে ধরা আছে। তারপরে নভেম্বর থেকে পুরো টাকাটা আপনারা ডিএ হিসাবে যেটা পাবেন সেই অনুযায়ী ডিএ কিন্তু ক্যালকুলেশন করা হয়েছে। এবং এখানে বলে দিই, এখানে কিন্তু 100% নিউট্রালাইজেশন লেভেলকে ধরে নিয়েই কিন্তু এই হিসেবটা টোটাল করা হয়েছে সেন্ট্রালের সাথে। এখানে দেখুন, এই যে সেন্ট্রাল ডিএ আর স্টেট ডিএ যা যা ছিল তখন যেমন যেমন ছিল সেই অনুযায়ী করেছি, ডিফারেন্সটা
সেই অনুযায়ী হয়েছে। এইবারে স্টেট ডিএ হিসাবে তো টাকাটা আপনি ড্র করে নিয়েছেন, তাহলে ওই টাকাটা বাদ দিয়ে বাদবাকি যে টাকাটা থাকছে সেই টাকাটাই আপনার প্রাপ্য। সেটা যদি 100% সেন্ট্রাল ডিএ অনুযায়ী হয়, 100% নিউট্রালাইজেশন লেভেল হয়, এবার লেভেল যখন কমে যাবে তখন সেই অনুযায়ী পার্সেন্টেজ হিসাব আপনাকে কষতে হবে। এইভাবে হিসাবটা আপনারা নিজের নিজের হিসাব কিন্তু কষে দেখতে পারেন। আপনারা কিন্তু একটা ব্যাপার এখানে খেয়াল করবেন, এই যে টাকাটা যেটা মার্চে পেতে যাচ্ছেন, যারাই পেতে যাচ্ছেন সেটা শিক্ষক শিক্ষিকারা পাবেন কিনা এখনো এই ব্যাপারে সন্দিহান। সমস্ত সরকারি কর্মচারীরা যারা পাচ্ছেন তারা কিন্তু এইটা টাকাটা হিসাব করলে দেখবেন টোটাল যে টাকাটা, সেই টোটাল টাকাটার 25%-এর বেশি টাকাটা পাচ্ছেন। মানে এটা প্রায় মোটামুটি একটা আমি স্যাম্পল নিয়ে দেখেছি, এটা কোনো ক্ষেত্রে 25.5% হচ্ছে, বা কারোর ক্ষেত্রে 6% হচ্ছে, 27%ও হচ্ছে। যেটা এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে অ্যাটলিস্ট 25% নয়, এক্স্যাক্টলি 25-এর বেশি কিছু হলেও পাবেন, সেটা 1% ওই রকম একটা কিছু বেশি পাবেন মোটামুটি। তো সেই বেশিটা কিন্তু পাচ্ছেনই, 25%-এ কম সম্ভবত হবে না যে হিসেবটা করা হয়েছে। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।